হ্যালো এভরিবাডি, অ্যাজ ডি ডিসাইড। সো আজকে আমার ভিডিও হলো নাম নিয়ে বলছি, সোনালি আর অনুষ্কার জন্য। সো অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়ছি না, আমি জাস্ট অ্যাজ এ সাইলেন্ট ভিউয়ার সব শুনছি দেখছি। আর দেখলাম যে মাঝখানে দুজনের মধ্যে খুব লেগেছিল সোনালি অনুষ্কার মধ্যে, যেখানে সোনালি নিজে ফেক আইডি দিয়ে অনুষ্কাকে দিচ্ছিল, অনুষ্কা নতুন ফেক আইডি খুলে সোনালিকে দিচ্ছিল। ঠিক আছে, চলছিল, দেখছিলাম, শুনছিলাম আমি। সো আর একটা ভালো যেটা হয়েছিল, এটা হলো সোনালি আর সুজাতা সব ঠিক হয়ে গেছিলো, মানে ঠিক হয়ে গেছে। আর যেটা ভালোই কথা, দুজনের মধ্যে ঝগড়া লেগেছিলো, কিছু নিয়ে কাটাকাটি হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে, এটা কোনো খারাপ কিছু না। ঝগড়া লাগলে ঠিক হতেও পারে, ঠিক আছে সব। সো বেসিক্যালি ওদের মধ্যে লেগেছে কেন কি সুজাতা একটা আজামশন লাগিয়েছিল যে ওই ক্যারল হিজড়ি ফেকারিটা নাকি অনুষ্কার। এখন সুজাতা এটা লাগতেই পারে, কিছু দেখেছে হবে সুজাতা, যেটার কারণে ওর লেগেছে। সো সুজাতা সোনালিকে বলে দিয়েছে। আর সোনালির যেটা ওর খারাপ একটা স্বভাব, কিছু না জেনে শুনি আগেই ভিডিও ছেড়ে দেয়। সো সোনালি নিজে ভিডিও ছেড়ে দিয়েছে অ্যালিগেশন লাগিয়ে যে অনুষ্কাই আমার ছেলে ফেকারি চালাচ্ছে, যেটার জন্য অনুষ্কাও ভরকে গেছে। আর ভরকেছে এটাই। সো এটাই সেম রিজন ছিল যেটার জন্য সোনালির সাথে আমার লেগেছিল, কেন কি ও আমার উপর ওর ছেলে ফেকারি অ্যালিগেশন লাগাচ্ছিল। মানে ওর স্বভাব এটা, ও মানে ভাবে সবাই ওর ছেলে ফেকারি চালাচ্ছে, সবাই, মানে ও ছাড়া সবাই মানে খালি ফেকারি চালায়, খালি ওই মানে ধোয়া তুলসী পাতা। এটার জন্য সোনালির সঙ্গে কারোর সম্পর্ক থাকে না, কেন কি সোনালি যাকে বন্ধু বানায় আবার ওকে কদিন পরে মানে ওর উপর অ্যালিগেশন দিয়ে দেয়। এখন দেখো, ও বলে যে মমিতার সঙ্গে নাকি আমি লাগিয়েছি। হ্যাঁ, মমিতার সঙ্গে আমি ইনস্টিগেট করেছি, আমি আগুনটা লাগিয়েছি আমি, বাট ফেটেছে কে? ফেটেছে তো ওই না, ওই মমিতা যে হিজড়া এটা ওইটা, এগুলো কি বলেছিল? এগুলো তো আমি বলিনি, এগুলো তো ওরই বানানো কাহিনী, না সত্যি কাহিনী, যাই হোক ওই বলেছে। আমি জাস্ট বলেছি যে যখন মমিতার সঙ্গে তোর কথা হয়, তাহলে কেন তোর কাছে নাম্বার নিই বা ওর ইনস্টাগ্রাম আইডি নিই কেন? এটা কেন? এটা কী করে হতে পারে? তুই ওর সঙ্গে এত ভালো বন্ধু, 3 বছর হয়ে গেল, আর ও তোকে নাম্বার শেয়ার করেনি? এটা হতে পারে? সো আমি জাস্ট এই কথাই বলেছি। আর তবে সোনালি ফেটে গেছে, সোনালি ফেটে ওকে হিজড়ে বিজড়ে সব বলে দিয়েছে। ওগুলো তো আমার একটাও না। সোনালি ভিডিও ছেড়েছে, এটা ওরই কথা, ওরই বানানো স্টোরি বা সত্যি স্টোরি, যাই হোক সব সোনালি বলেছে আমার মুখ দিয়ে। আমি খালি আগুনটা লাগিয়েছি, হ্যাঁ, যেটা ভালোই করেছি, আমি তো খুশি, আমি লাগি। এটা আমি নিজের একটা সাকসেস স্টোরি বলবো, যে আমি সাকসেসফুলি দুটো মানে মহিলার ঝগড়া মানে বন্ধুত্ব ভাঙতে পেরেছি। আর ওই দুটো মহিলার সঙ্গে আমার ঝগড়া লেগেছিল, তাই ভেঙেছি। মানে আমার সাথে পাঙ্গা নিলে তো এটা হবেই, আফটার অল এসডি। সো আবার ব্যাক আসি নিজের পয়েন্টে। সো হ্যাঁ, সোনালির সঙ্গে অনুষ্কা লাগলো, সোনালির সাথে আর সুজাতার ভালো সম্পর্ক হয়ে গেলো, ভালো কথা, যেটা আমি সাপোর্ট করি। সো সুজাতা আমাকে বলেছিল, আমার মনে হয় মানে আমাকে বলেছিল যে এটা অনুষ্কা হতে পারে। অলদো আমি তখন বলেছিলাম না, এটা অনুষ্কা না, অনুষ্কা কেনই করবে? অনুষ্কা কেন কবিতা মেয়ে কিনে করবে? অনুষ্কা কেনই অনামিকা কিনে করবে বা জয়ার ফ্যামিলি কিনে করবে? এগুলো অনুষ্কা করবে কেন? আমি ভেবেছিলাম, তো ওই দিন আমি অনেক ডিফেন্ড করেছিলাম, অনুষ্কাকে অনেক করেছিলাম। সুজাতা বলছিল হ্যাঁ নাও হতে পারে, বাট হতে পারে। আমি বলছিলাম না না, অনুষ্কা না, অন্য কেউ হতে পারে, অনুষ্কা তো করবেই না, অনুষ্কা কেনই করবে? ও নতুন এসছে ইউটিউবে, যেটা আমি ভেবেছিলাম নতুন এসছে। তারপরে ও কিছু জানে না এখানে ব্যাপারে, ও কেনই কারোর ফেক আইডি খুলবে? আর ফেক আইডি খুললেও ওখানে সোনালিকে দিবে, ও কেন অন্য মানে কবিতাকে দিবে, সোমাকে দিবে, তারপরে অনামিকাকে দিবে, এগুলো কেন করবে? সো তখন আমার একটা পয়েন্ট ছিল যে অনুষ্কা এটা করতে পারে না। কিন্তু এখন তো জানতে পারি যে অনুষ্কা সবই জানে। মানে অনুষ্কা বলে আমি ইউটিউবে থাকি না, আমি কন্ট্রোভার্সি ফলো করি না, আমি কারোর ভিডিও দেখি না, আমাকে কেউ পাঠায়, ইনস্টাগ্রামে কেউ পাঠায়, ওর পাঠানোর পরেই দেখি। কিন্তু অনুষ্কা সব জানে, সব জানে। সঙ্গীতা পোকার কেসটা জানে, ম্যাডামে লাইভে কী হয় এটা জানে, আমি ম্যাডাম মানে মিসেস সঙ্গীতা লাইভে কী হয় এটা জানে, তবে লাইভে কী বলছে এটা জানে, কোথায় কোথায় গিয়ে কী কমেন্ট করছে এটা জানে। মানে অনুষ্কা বলে আমি কিছু জানি না, বাট সবই জানে, ও সবই জানে। মানে আমাদের সঙ্গে যেগুলো হচ্ছে ও সব জানে। আমি বুঝি না কী করে পসিবল, কেন কি এখানে কন্ট্রোভার্সি তো একটা চেন না, যে একটা পর একটা সিরিজ হয়, এরকম তো হয় না। আজকে আমি কাউকে দিচ্ছি, কালকে বন্ধু কাউকে দিচ্ছি। সো এটাকে ফলো আপ করা, যে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ফিল্ডে ছিল না, ওর জন্য খুব কঠিন হবে পুরো জিনিসটা, বিষয়টা জানতে। কিন্তু অনুষ্কা সব জানে, যে কখন কী হচ্ছিল, কখন কী হচ্ছে, ও সব জানে। তার মানে ডেফিনেটলি ফলো করে। হ্যাঁ, ও বলে করে না, বাট করে হবে, ওইটা আমার পয়েন্ট না। ও করুক না করুক, আমি জাস্ট বললাম কেন কি আমি শুনলাম ওর ভিডিও থেকে যা বুঝতে পারি, ও সব কিছু নিয়ে কথা বলে। আর ও এরকমই বলে যে ও সব জানে, মানে কী হচ্ছে, কোথায় কখন কোথায় কী বলছে, ও সব জানে। সো আবারও বলে যে আমি ভিডিও দেখি না। সময়টা একটু কেমন ফিসি লাগে, যে কেন কেউ ও বলছে ও ভিডিওস দেখে না, ও ফলো করে না, কিন্তু সবই জানে যে কখন কী হয়েছিল, আমি কখন কোথায় কী কমেন্ট করেছিলাম, কখন ওই ফেক আইডি কখন কোথায় কমেন্ট করেছিল, কখন সোনালি কখন কোথায় কী করেছিল, সুজাতা কোথায় কী করেছিল, আমি বুঝি না, এটা আমার মাথায় বাইরে। বাট হোয়াট এভার, এটাকে ছেড়ে দিই। আমার মেন পয়েন্ট হলো, আমি একটা স্ক্রিনশট লাগাচ্ছি, এটা আমার ইউটিউবের স্ক্রিনশট, তোমরা দেখো। আর তোমরা নিজে ফোনেও চেক করতে পারো, যখন কোনো স্ক্রিনশট আমি নিজে ফোনে নিব ইউটিউবের মধ্যে কোনো কমেন্ট বা কিছু, এই দেখো রাইট সাইডে একটা আমি রেড কালারে আমি একটা মার্ক করে দিচ্ছি, এখানে আমার প্রোফাইলে ডিপি দেখা যাচ্ছে। সো এটা দেখাচ্ছে যে আমার প্রোফাইল দিয়ে আমি এই কমেন্ট বা কিছু একটা দেখছি, বা নিজের ইউটিউব এই প্রোফাইলে আমি লগ ইন করা আছে। আমার ডিপিটা আমার রাইট সাইডে কর্নারে, নিচে কর্নারে দেখা যাচ্ছে। সো এটা আমার এসডি শেয়ার ডিপি, সবাই জানো। সো এখন তোমরা এই স্ক্রিনশট দেখো, এই স্ক্রিনশট পোস্ট করা হয়েছে শর্টসের থ্রু অনুষ্কার সেকেন্ড চ্যানেলে, যেটা অনুষ্কা খুলেছে ফেক আইডিয়া সোনালিকে রামপার দেওয়ার জন্য। সো ওই চ্যানেলেও এই স্ক্রিনশট পোস্ট করেছে শর্টসে। সো আমি শর্টসে দেখলাম যে আমার আর সুজাতাকে পুরোনো কমেন্টকে উঠিয়ে ও বলছে কিছু একটা। ঠিক আছে, দেখলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, করেছে কমেন্ট, ও দেখেছে, ও পোস্ট করেছে, কিছু না। যখন শর্টসটাকে আমি আবার ভালো করে দেখলাম, তখন নিচে দেখতে পারলাম যে ওই ক্যারোলের যে ফেক আইডির ডিপিটা, প্রোফাইল পিকচারটা, ওটার মাথা দিকটা দেখা যাচ্ছে এই প্রোফাইলে, এই স্ক্রিনশটে। তখন আমি ভাবলাম যে এখানে এই সাইডে এই কর্নারে তো খালি প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার দেখা যায়, যেটা যে চ্যানেলে তুমি লগ ইন করে রেখেছো ওই চ্যানেলের ডিপি দেখা যায়।
এখানে তো অনুষ্কাজির পোস্ট স্ক্রিনশট মেরেছে, তো অনুষ্কার ডিপি থাকতো, অনুষ্কার যে এখনই চ্যানেলের ডিপি এ লেখা, বা আগের রিয়েল অরিজিনাল চ্যানেলের ডিপি যেখানে ও একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আছে ওটা থাকতো। ওটা তো না, এটা তো ক্যারল হিজরির ওই ফেক আইডির ডিপি দেখা যাচ্ছে। তার মানে যেও স্ক্রিনশট মেরেছে ও এই সেম চ্যানেলে লগ ইন করেই স্ক্রিনশটটা মেরেছে। মেবি ও দেখেনি যে স্ক্রিনশট মারার সময় এটাতে বেরোয় যাবে, কেন সবাই তো আবার দেখে পোস্ট করে না। এখন দেখো আমি বলছি না এটা অনুষ্কার ফেক আইডি, বাট এটাতে ক্লিয়ারলি বুঝে গেলাম যে নাম্বার ওয়ান, ইদার এটা অনুষ্কা চালাচ্ছে, এই ফেক আইডি সত্যি অনুষ্কার, যেটা সুজাতা বলেছিল ঠিকই বলেছিল, বা নাম্বার টু, কেউ ওকে স্ক্রিনশট শেয়ার করেছে যে ফেক আইডি চালাচ্ছে, ওর সঙ্গে অনুষ্কার এখন কথা হয় বা একটা কানেকশন আছে, কন্ট্যাক্ট আছে, ওটা বলতে পারি কন্ট্যাক্টে আছে। নাহলে এই স্ক্রিনশট ওই পাঠাতে পারবে যার এই প্রোফাইলে লগ ইন করা আছে। আর ওই ক্যারল হিজড়িকে এরকম কোনো স্ক্রিনশট পোস্ট হয়নি যে অনুষ্কা স্ক্রিনশট আবার করে পোস্ট করবে, এরকম কোনো স্ক্রিনশট হয়নি। আর আরেকটা কথা, এই যে কমেন্ট যে আমরা লিখেছি এটা 3 উইকস আগে দেখাচ্ছে, আমরা কমেন্টটা করেছিলাম, আমিও করেছিলাম, সুজাতা করেছিল। আর আমি এখন কি দেখলাম এক্স্যাক্টলি 3 উইকস আগে আমি কমেন্টটা করেছিলাম, তার মানে স্ক্রিনশটটা এখন নেওয়া হয়েছে ফ্রেশ, জাস্ট টুডে বা ইয়েস্টারডে বা আজকে 2-3 দিনের মধ্যেই নেওয়া হয়েছে স্ক্রিনশটটা। আর নেওয়া হয়েছে ওই সেম আইডি থেকে যেখান থেকে এই ফেক আইডি চালানো হচ্ছে, কেন কি ফেক আইডির ফটো দেখা যাচ্ছে নিচে। এটা মানে অনুষ্কা বা যেও করেছে দেখেনি চোখে যে এটা বেরোয় যাবে। সো আমি এতদিন আমি সুজাতাকে বলছিলাম যে না না সুজাতা এটা অনুষ্কা করতে পারে না। বাট আমার মনে হয় আমি ভুল নাকি, হতেই পারে আমি ভুল, কেন কি আমি মানছিলাম না। বাট আজকে দেখার পর মনে হচ্ছে যে অনুষ্কা একটা ডাইসি ফিগার সত্যি বলতে গেলে। মানে ও বলে ভিডিওস দেখে না, বলে সবই খবর জানে, ওর ভিডিওসে জানতে পারলাম আমি। ও এমনি কোনো ভিডিও ছাড়ে না, যখন ওকে কেউ রামপার দেয় তখন ও আবার ভিডিও ছাড়ে, তখন আমি জানতে পারি যে ও অনেক কিছু জানে, অ্যাকচুয়ালি অনেক কিছু জানে। মানে যেগুলো ও বলে ওর টাইম নেই বা যাই হোক ও দেখে না কন্ট্রোভার্সি, বাট ও সবই জানে যেগুলো হচ্ছে। আবারও বলে আমার টাইম নেই। ও আবার মিসেস সঙ্গীতাও চিনে, সঙ্গীতা লাইভে কী কমেন্ট করে এগুলো জানে। সো এগুলো তো আর একদিনের মধ্যে রিসার্চ করে বের করার কথা না, কেন কি যে চাকরি করে ও এটা এত ডিটেলডে গিয়ে বের করতে পারবে না। বাট ও সবই জানে। সো এটা আমার একটা ডাইসি লাগলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যে সেম প্রোফাইল, এই প্রোফাইলেই স্ক্রিনশট কেন হবে? এটা তো রিয়েল আইডি, মানে যে ফেক আইডি, ও তো এরকম কোনো স্ক্রিনশট পোস্ট করেনি নিজের চ্যানেলে, তো আর কোনো মিডিয়াম তো নেই। তার মানে ইদার ও কন্ট্যাক্টে আছে যে ফেক আইডি চালাচ্ছে ওর সঙ্গে, বা ও নিজে ফেক আইডি চালাচ্ছে, এটা হতেই পারে। এখন আমার এখন নিজের উপর নিজে ডাউট হচ্ছে যে আমি কি মানে সুজাতাকে যে বলেছিলাম ও ভুল, ওকে সত্যি ঠিক হতেই পারে, কেন কি এটা বেড়ে গেছে। আমি দেখো ফটোর আমি ক্রপ ভার্জনে পোস্ট করছি, রিয়েল অরিজিনাল আইডি থেকে আমি নিয়েছি ফটোটা। তোমরা দেখো এই সেম মাথা দিকটা, মাথায় যে কি ব্রাউন কালারের সোনালি মাথায় কি লাগিয়েছে ওই ফেক আইডিটা, আর চশমা সানগ্লাস, ওটা অল্প পার দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই ফটোই। সো এখন তোমরাই বলো এটা কি হতে পারে, কি সত্যি অনুষ্কা না অনুষ্কার কন্ট্যাক্ট আছে? দেখো কোনো একটা তো আছে ব্যাপার, এখানে কোনো একটা ব্যাপার আছে। ইদার নাম্বার ওয়ান অনুষ্কা করছে ফেক সত্যি ওই চালাচ্ছে, আমি অ্যালিগেশন দিচ্ছি না, কিন্তু আমি জাস্ট বেসড অন ফ্যাক্টস যেটা আমি দেখলাম চোখের সামনে ওটাই বললাম। আর যেটা ফ্যাক্ট, যে যখন তুমি কোনো আইডি থেকে লগ ইন করবে ওই চ্যানেলেরই ডিপি তোমার ওই রাইট সাইডে কর্নারে দেখাবে, নাহলে শো করবে না। আর এই কেসে অনুষ্কার তো এরকম ডিপি নেই, এই ডিপি তো ফেক আইডি ক্যারল হিজড়ি ফেক আইডি অড হচ্ছে এই ডিপিটা। সো ওই সেম ডিপি কী করে এসে গেলো স্ক্রিনশটে? সো এটা একটা আমার অনেক ডাউট লেগেছে, ডাউট কেমন শিওর যে ইদার নাম্বার ওয়ান এটা অনুষ্কা, again not an allegation, just based on facts যে আমি চোখে দেখেছি। অ্যান্ড নাম্বার টু, যে অনুষ্কার কন্ট্যাক্ট আছে যে ফেক আইডি চালাচ্ছে আর ওই স্ক্রিনশটটা শেয়ার করেছে ওকে। যখন অনুষ্কা তুমি বলো তোমার কি বলার আছে এখানে, কেন কি এখানে তুমি আর ডিফেন্ড করতে পারবে না সত্যি বলতে গেলে, এখানে ডিফেন্ড করার কিছু নেই সত্যি বলতে গেলে। আগেন নাথিং টু ডিফেন্ড, আমি যা দেখলাম আমি বললাম। আর সোনালি তুই ভালো করে দেখ, তুই ভালো করে জানিস, লাগে নিজের চ্যানেল নিজে খুলে দেখ যে তোর ডিপিটা কি দেখায় কি দেখায় না। রাইট সাইডে নিচে কর্নারে দেখ তোর কি প্রোফাইল ডিপি দেখায়, আর তুই যে চ্যানেলে লগ ইন করবি ওই চ্যানেলের ডিপি তোকে দেখাবে। আর এই কেসে অনুষ্কা যে স্ক্রিনশট প্রোভাইড করেছে, যেটা পোস্ট করেছে শর্টসে, ওই শর্টসে আমরা দেখতে পাচ্ছি ওই ক্যারল ফেক আইডি ডিপি দেখা যাচ্ছে নিচে রাইট সাইডে কর্নারে। সো এটা কি কোনো ভুল, মানে এরর হয়ে গেছে, ব্লান্ডার, না অনুষ্কার কোনো কন্ট্যাক্ট আছে যে ফেক আইডি চালাচ্ছে? এটা আমি এখন জানি না, আমি অ্যালিগেশন কাউকে দিচ্ছি না, বাট আমি যে দেখলাম আমার মনে হলো না এটা বলা দরকার আছে। কেন সুজাতাকে আমি ভুল বলেছিলাম, বাট সত্যি কি সুজাতা ভুল না আমি ভুল?